আমরা সবাই মিলে এখন যাচ্ছি কলকাতা। হঠাৎই ঠিক আর হঠাৎই টিকিট আর হঠাৎই আমাদের যাওয়া। অনেক দিন ধরেই যাবো যাবো করেও কিন্তু যাওয়া হচ্ছিল না। 1 মাস 2 মাস ধরে হচ্ছিল। বর বলল তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তো ওর সারপ্রাইজগুলো বোঝা বড় মুশকিল আমার জন্য। সারপ্রাইজ বলো আর ওর ডিসিশান বলো এগুলো আমি কিছুই জানি না। যখন যেটা ওর মন হয় তো সেটাই করে। তো এগুলোর মধ্যে আমি কখনোই ইনভলভ থাকি না ওর কোনো কিছুর মধ্যেই। ওর মতি গতি আমি বুঝতে পারি না আজও 15 বছর হবার পরও। কখন ওর ডিসিশান চেঞ্জ হয়ে যায় আমি নিজেও জানি না ওর ডিসিশান কখন চেঞ্জ হয়। সেটা আমার বোঝার মতন এখনও পর্যন্ত মানে বুদ্ধি হয়নি। তো আমরা ফিরে গেছি বাড়ির কাছে, একদম চলে এসেছি। আর হায়দ্রাবাদ থেকে চলেও এসেছি। আর ব্লগটা অনেক দেরিতে স্টার্ট করলাম, কারণ ভাবছিলাম করব কি করব না ভেবে তারপর ব্লগটা স্টার্ট করলাম। তো এটা হচ্ছে আমাদের পঞ্চাননতলার যে পুজোটা হচ্ছে চন্দননগরে, সেই পুজোটা। বাড়ি থেকে বেরিয়েছিলাম 7 তারিখ 8টা 8:30 নাগাদ। আর এখানে এসে পৌঁছালাম ভোর 4টে। তো সমস্ত কিছু কাজ মিটে যাওয়ার পর তারপর আমি ভিডিওটা স্টার্ট করছি, কারণ ভোরবেলা এসে মাসিকে তো পুরো একদম সারপ্রাইজড করে দিয়েছিলাম। তো মাসি একদম চমকে গেছে ফোন করার পরে, যে ভোরবেলা কেন মেয়েটা ফোন করছে, কী হলো রে বাবা। তো মুখ ধরপড় করতে চালু করে দিয়েছিল যে ভোরবেলা কেন ফোন করলো। তারপরে আমি বলছি গেটটা খোলো, তখন খুব খুশি হয়ে গেছিলো। তো এসে গেটটা খুলতেই আমরা ঢুকলাম। তো বরের হঠাৎ বললাম যে ডিসিশন চেঞ্জ, কথা ছিল আমাদের সাথে আসার, কিন্তু হঠাৎই ওনার মনে হলো যে না হরিপাল যাওয়া যাক, তাই হরিপাল চলে গেল। অ্যাকচুয়ালি সবার প্রথমে আমি নিজেকে মনে করি যে না আমার ইম্পর্টেন্স বেশি হবে, কিন্তু প্রতিটা জায়গায় দেখি যে না আমার ইম্পর্টেন্সটা সবার লাস্টেই আসে ওর কাছে। জানি না কি ওর কেমন ভালোবাসা, আমি এগুলো আজও বুঝতে পারি না। সবার আগে বাবা মা বাড়ি, তারপরে আমি সবার লাস্টে আমি। তো এটাই আর কি। তো খারাপ লাগলো কিছুটা যে না ও চলে যাবে, আমার সাথে যাচ্ছে না। কারণ আমি ভেবেছিলাম পরের দিন যেহেতু 8 তারিখ ভোর রাত্রিবেলা আমি কেক কাটবো, তো ও থাকবে, তো সেটা আর হলো না। তো তারপরে বেলার দিকে আমরা সন্ধে হলো, আমি মাসি মেসো মেয়ে সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। যাকগে যাই হোক, কিছু করার নেই, কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না এটা আমি জানি, আর কারোর জন্য কোনো কিছু আটকেও থাকে না। তো মেসো বললো তাহলে চল সবাই ঠাকুর দেখে আসি, মাসি বলল। তো মেসো যাবে না বলছিল, হেঁটে হেঁটে যাবে, মেসোরও পায়ে একটু ব্যথা আছে, তো সেই জন্য। তো তারপর ভাবলাম না চলো সবাই মিলেই যাই। তো আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে, আর চারিদিকটা এত সুন্দর লাইট দিয়ে সাজানো ছিল, তো ভীষণ ভালো লাগছিল। তখন আর মন খারাপ ছিল না, মন খারাপটা কিন্তু আমার ঠিক হয়ে গেছিলো। আর আমি এমন একটা মানুষ, কোনো কিছুতেই ভেঙে পড়ি না, আর কোনো কিছু ছোটোখাটো জিনিসে আমি অতটা পাত্তা দিই না। তো মনে করি যে যেটা যা হচ্ছে হোক গে, আমার দেখার দরকার নেই, আমি আমার লক্ষ্যে সবসময় এগিয়ে যাব। আমার যেটা ইচ্ছে আমি সেটা করে যাব, যেটা চারিদিকে যা হচ্ছে ভেঙে চুরে যাক, আমার দেখার দরকার নেই। আর এটা মনে করি। তো আমিও ভাবলাম থাকে ও যাচ্ছে যাক, ওর বাড়ি চলে গেছে, আমার দরকার নেই, আমি আমার মতন ঠাকুর দেখব। তো আমি আমার মতনই আনন্দ করে ঠাকুর দেখছিলাম, বেশ ভালোই দেখছিলাম। কাল এবার ওর আসার কথা, 9 তারিখ আমার জন্মদিনের দিনকে সকালে মন্দির যাওয়া হবে। তো সেটাও হবে কি না আমি জানি না, কারণ ওর ডিসিশান আমি বলছি কখন চেঞ্জ হয়। কারণ এখানে চন্দননগরে সকাল 7টা থেকে দুপুর 2টো পর্যন্তই ছাড়। এবার ও ওখান থেকে আসবে, তারপরে আমি মানে মন্দিরে যাব। মন্দিরটা হচ্ছে কালী মন্দির, সেটা হচ্ছে বড়মার মন্দির, সেটা হচ্ছে নৈহাটি। তো চন্দননগর থেকে চুঁচুড়া যেতে হবে, তারপর আমাকে ওপারে আর কি যেতে হবে লঞ্চ পার হয়ে। তো জানি না ও কত সকালে পৌঁছাবে আর কত সকালে যেতে পারবো, কারণ ওখানে লাইন দিয়ে ভীষণ পুজো হয়, অনেকটা টাইম লাগে। তারপরে লঞ্চের ব্যাপার আছে, ওখান থেকেও টোটো ব্যাপার আছে। তো এদিকটা 1:30 বাজলে আর আসবে না কেউ। তো সেটাই ভাবছি যে জানি না কি হবে, কালকেও মন্দিরটা যাওয়া হবে কি না। তো হয়তো হবে না, আর সব কিছু একসাথে জীবনে পাওয়াও যায় না, এটাও একটা ব্যাপার। তো ও গেছে বাড়ি, এখনও বাড়িতে থাকুক, আর আমি এদিকে মাসিদের সাথে এনজয় করি, কিছু করার নেই। চলো ফালতু কথা না বকে যেটা বলা যায়, এটা হচ্ছে হেলাপুকুর ধারের ঠাকুর। তো এটাতে না পিসিচন্দ্র জুয়েলার্সের অ্যাড হয়, তো ভীষণ সুন্দর করে সাজানো হয় ঠাকুরকে। প্রতি বছরই জুয়েলারি পরানো হয়, সবটা কিন্তু গোল্ড জুয়েলারি পরানো হয়, পুরোপুরিটা গোল্ড জুয়েলারিতে একদম মাকে সাজানো হয়। আর এইবারে ডেকোরেশনটা ভীষণ সুন্দর করেছিল প্যান্ডেলের। তো মশারির যে নেট হয় না, সেই কালারিং নেটগুলো দিয়ে কিন্তু এইগুলো ডিজাইন করেছিল, ভীষণ সুন্দর করেছিল সত্যি কথা বলতে, এত সুন্দর লাগছিল।
মনে হচ্ছিলো যেন ওখানটাতে দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ মতন, কিন্তু এত পরিমাণে ভিড়, ভিডিও করাও সম্ভব হচ্ছিল না, প্রচুর পরিমাণে ভিড় ছিল। তো কে কোথায় হারিয়ে যাব জানি না। মেসো ডাকছিল যে সামনের দিকে চলে আয়। তো এখান থেকে তো ফটোও নেওয়া যাচ্ছিলো না, ভিডিও নেওয়া যাচ্ছিলো না, মানে এত পরিমাণে মানে ভিড় ছিল আর কি, খুব সমস্যা হচ্ছিলো ভিডিও করতে। সকলেই যদি ভিডিও করি একসঙ্গে তো একটু সমস্যা হতেই পারে। আর মাকে এত সুন্দর লাগছিল না, গোল্ড জুয়েলারির সাজে এত সুন্দর, আর মুখটা এত মিষ্টি লাগছিল বলার মতন না, ভীষণ সুন্দর লাগছিল মুখটা। আমার তো ভীষণ ভালো লেগেছিল মায়ের মুখটা, যদিও সামনে থেকে ভিডিও করতে পারিনি। আমি খালি চোখে যতটা সুন্দর দেখেছি আমার ভিডিওর মধ্যে অতটা সুন্দর লাগছে না। তবে তোমরা খালি চোখে যদি দেখে থাকো, যারা যারা দেখেছো, সত্যি কথা বলবে যে খালি চোখে বেশি সুন্দর লাগছিল। আর এইগুলো সব প্রাইজ পেয়েছিল, তো সেগুলোই রাখা রয়েছে এখানে। আর আমরা চলে এসেছি একদম পেছন দিকটা, একটু খাওয়া দাওয়ার যেখানটায় মানে আর কি ছোটো ছোটো স্টলগুলো খোলা হয়েছে, তো এই সাইডটা থেকে এখন দূর থেকে আমরা ভিডিওটা নিচ্ছিলাম যাতে ভালো করে মাকে নেওয়া যায়। তো গঞ্জের যে শীতলাতলার পুজোটা এবছরের কিন্তু সুবর্ণ জয়ন্তী, তো সেই জন্য ভীষণ সুন্দর করে করেছে, যদিও প্রতি বছর সুন্দরই করে, এবছর আরও সুন্দর করেছে। আর এবছরে থিমটা হচ্ছে যেটা আফ্রিকান আদিবাসীদের লাইফস্টাইল যেটা হয় সেই বেশি আর কি পুরোটা হয়েছে। তো থিম হচ্ছে ওটাই। তো আদিবাসীদের লাইফস্টাইল, আদিবাসীদের পুরো সাজসজ্জা কেমন হয় আর কি, তো সেটাই পুরো তুলে ধরা হয়েছে। তো চলো পুরো প্যান্ডেলটা তোমাদের ঘুরে দেখায়।
অনেকক্ষণ হয়েছিল আমি প্যান্ডেলের ভেতরে ঢুকেছিলাম আর ভিডিও করছিলাম, তো মাসি ফোন করছে, তো বেরোচ্ছিলাম। তার আগে আমার কি হয়েছিল না, কানেরটা খুলে গেছিলো, আর কানেরটা না চুলের মধ্যে আটকে খুলে আর নিচে পড়ে গেছিলো। তো প্যাঁচটা একটু ঢিলে হয়ে গেছিলো, তো সেই কারণে আর কি, তো কানেরটা খুঁজতে খুঁজতে একটু হয়ে গেছিলো। আর এই সময় কিন্তু ওই শোলার ইয়েটা আমার হাত থেকে লেগে খুলে গেছিলো। চলো তোমাদের এবার নিয়ে যাওয়া যাক আদিমার কাছে। আদিমা হচ্ছে চন্দননগরে কিন্তু সবাই চেনো, আর বাইরেও সবাই চেনো। চন্দননগরের বাইরেও যারা থাকো, যারা দেখতে আসো ঠাকুর, অবশ্যই জানো আদিমার সম্বন্ধে। তো আদিমার এখানটা মণ্ডপটা পুরো সাজানো হয়েছিল কিন্তু ফ্লাওয়ার দিয়ে, ভীষণ সুন্দর সাজিয়েছিল। অনেকটা ভিড় ছিল, তাই ঢুকিনি, আমরা বাইরের দিকটায় দাঁড়িয়েছিলাম, কারণ এদিক থেকে আমরা এবার বেরিয়ে যাব। তো ফটো সেরকমভাবে তোলা হয়নি আমার। এরপরে আমরা চলে যাব লক্ষ্মীগঞ্জ বাজারে। লক্ষ্মীগঞ্জ বাজারে ঠাকুরটাও কিন্তু মুখটা ভীষণ মিষ্টি হয়েছিল। তো আর এখান থেকে আমরা বেরিয়ে তারপরে বাড়ি চলে যাব। তো ভীষণ মিষ্টি হয়েছিল, তাই ভিডিও নিলাম। আর তারপরে মেশো নিচ্ছিল বিরিয়ানি। তারপরে আমরা বাড়ি গিয়ে এখন বিরিয়ানি খাবো, তারপরে এআইটা চালু করলে খুব সুন্দর ভিডিওটা আসে। কালার চামের বাড়ি পুরো কোন ইয়েতে কিভাবে আসছে জিনিসটা ভালো আসছে দেখা। নিয়ে রেখে দিয়েছি। বারোটার পরে আমার মেদিমাসি আসবে, আজকে আসতে বয়স্ক মানুষ, তো বেরোতে পারেননি। আর এখানে আমি চন্দননগরে বিদ্যালঙ্কার মোড়টাতে আসার পরে ও লোভ লেগে যাচ্ছিল জাস্ট। তো আচার আমি না নিয়ে আর কি পারিনি, তো তেঁতুলের আচার আর নিয়েছিলাম চালতার আচার। তো এই দুটো আচার আমি নিয়ে নিয়েছিলাম, আমার ভীষণ ভালো লাগে এই আচারগুলো খেতে, নানান ধরনের। কলকাতার আচার আমার ফেভারিট, যেহেতু আমি বড় হয়েছি কলকাতায়, জন্মেছি কলকাতায়, তো কলকাতার আচার তো আমার ভালো লাগবেই। ভীষণ ভালো লাগছিল আর দেখে আর লোভ লাগছিল, তো নিয়ে নিলাম একটু একটু করে আচার, যে কাল দুপুরে একটু খাওয়া যাবে রোদ্দুর পড়লে। তো এখানে নানান ধরনের আচার ছিল, দেখতে পাচ্ছ বটলে করে ভরা ছিল, এবং তুমি যদি লুজও নিতে চাও সেটাও নিতে পারবে। তো এই আচারটা প্রতি বছরেই বসে এখানটাতেই। তো ভীষণ সুন্দর লাগছিল আচারগুলো, নামগুলো দেখানোর চেষ্টা করছিলাম। এটা আঠিয়াম, আর রয়েছে খেজুরের আচার। সাথে ছিল আমলকির আচার, আমড়ার আচার, আরও কত কী নানান ধরনের কিন্তু আচার এখানে ছিল। যার যার লাগবে নিয়ে চলে যেতে পারো, যদিও এখন জবাতে পুজো শেষ হয়ে গেছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি, আর ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর বার্থডেটা আমরা এবার সেলিব্রেট করি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। জানো ওখানে আসছে তো ভালো লাগছে না। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Soma, happy birthday to you, happy birthday to you, happy birthday to you. দাদু খাবে, ছিঁড়ে নে। Happy birthday. মেয়ে তো ওপর থেকে নাও। ওকে খাইয়ে দিই, ওকে খাওয়া। আরে গোপালকে তো আগে দিলি না। গোপালকে সাইডে তোলো না। গোপাল তো শুয়ে পড়েছে। এইগুলো হয়নি, শুইয়ে দিয়েছি তো গোপালকে। ও এগুলো শুনে আসলাম, এগুলো শুনে আসলাম। হ্যাঁ খাইয়েছি সবাইকে। এটা কি হচ্ছে? মালু বললে এটা খাওয়াই গুলা গুলা না গোলা, এই গুলা বলেছি। গোলা রুটি। প্লেটে করে কাটি। এই দেখো চকলেটটা তোলা দিলে ব্যস্ত হয়ে গেছে, দেখো কে খাওয়া। ওটা মারাস না, ওই পায়ের তলায় পড়ে যায়, তো হাতে করে ফেললি মায়ের গাল থেকে নিয়ে। এই যেগুলো সব ভেঙে ভেঙে পড়ছে। নে না, চকলেটটা তোলা দিলে হ্যাঁ নে পুরোটা নে, আমি তো চকলেট আমার। দেখি আমার একটু দাও। তোমার মেয়ে মাখালো এটা কেন? হর
কেন না পাবে? ওকে মাখা। এই যে মিনতি ওকে মাখা। হ্যাঁ দাঁড়া আমি তুমি পরিষ্কার খাই মাখাবে, তোমাদেরটা তোমার করি আমি মাখাবো কালকে। দাঁড়াও হ্যাঁ। ও না কিসে তুলে রাখবো এখনো তো এঠো হয়নি। এটা করিস নিস তো তুলে খাস নিস তো কিছু না না তাহলে তুলে রেখে দাও কিসে রাখবো? ওই নতুন প্লেটটা নতুন প্লেট নতুন তামার পেতলের প্লেটটা পেতলে যেটা নতুন নিয়ে আসা হলো ওটা ধুয়ে দেবো? হ্যাঁ ওটা ধুয়ে দেবো আমি ধুয়ে দেবো সে আমি ধুয়ে দিচ্ছি। এখন তো এঠো হয়নি আমি তুলবো? হ্যাঁ তোলো না আরে গোপালের জন্য তোলো না। তুলে ফ্রিজারে মাঝে তো ফ্রিজে তো ইয়ে নেই দাঁড়াও আগে গোপালের জন্য। আরে বাটিটা নিয়ে আয় না। আরে খান না, দাঁত দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। তোর ঘর দেখেই যাচ্ছে। এই যে মিনতি কাকা খাচ্ছে দাঁড়া গোপালের এইটা আমার বলতে কোথায় রাখবো? ওকে একটা চেরি দেবে ওটা উপর থেকে কাটো। কোলটাই তো খেতে হবে। ওই ক্ষীর মতো করে রেখে দে, হ্যাঁ ওইটা। আর ওই চেরিটা দিয়ে দাও। আর একটু চকলেট দিবে ওটা এগলেস কেক এনেছি গোপুকে দেবো বলে চকলেট চকলেট হ্যাঁ হুম এগলেস কেক হ্যাঁ দিয়েছে তো মিওমোর থেকে এনেছি ওই আচারি। এটা ঢাকা দিয়ে রেখে দিই বলো, কালকে দেবো বলো। না দই লাগাবে না হুম। লাগে না একটু 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 ঠিক আছে পোছা পোছা দাদু হাত। দাদু আছে লাইন তো লাগাচ্ছি আমার নিজের দাদু তো আমার নিজের দাদু ক্রিম লাগালে চলে ওকে লাগাতে বলেছে ওর বাবা বলেছে ভেস করে লাগিয়ে দিতে তুই আমার মুখে এরকম ভেরকে দিলি কেন হ্যাঁ মুখে আমার এরকম ভেরকে দিলি কেন কেন তোমার বাড়িতে মা খাবে একটু? না, একটু নেবে তুমি নেবে একটু না, আমি খেয়েছি, তুমি খাও। এই অন্নটাকে দে, হুম তুই নে। একটা দারুণ খেতে। মিওমোরে আমাদের ওখানে যেমন একটা ইয়ে রয়েছে ওই কেকটা খুব সুন্দর ফেসবুক কেক দাম নেয় এত দেখেছে হাঁড়ি। আমাদের ওখানে কেকের দোকানটার নাম ফেসবুক কেক জানো 1200 টাকা দাম। রসগোল্লার হাঁড়ি কমে এসো পুরো রসগোল্লার মতো দেখতে হাঁড়ি আর তার উপরে রসগোল্লা সাজানো বসানো আছে। এটা কি করবো? অন্নটাকে দে। ওটা নামিয়ে নিবিয়ে দিয়ে আর ওই কেকটা তুলে রেখে দাও না ঢাকা দিয়ে রাখবো? হ্যাঁ হ্যাঁ একটা গামলি ঢাকা। হ্যাঁ তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো, সকলকে ভালো রাখার চেষ্টা করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে যেও। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গিয়ে পাশে থেকে যে বেল আইকনটা থেকে সেটা টাং করে বাজিয়ে দিয়ে যেও। তো চলো আজকের মতো টাটা, সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো এবং আশেপাশে সকলকে ভালো রাখার চেষ্টা করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিয়ে যেও। তো চলো আজকের মতো টাটা, সকলে ভালো থেকো সুস্থ থেকো।